বনগাঁ শহরে গুলি চালিয়ে যুবককে অপহরণের অভিযোগ পেয়ে রাতেই যুবককে উদ্ধার করল পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। ভর সন্ধ্যায় গুলি চালিয়ে যুবককে অপহরণের অভিযোগ। বৃহস্পতিবার রাতে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বনগাঁ থানার অন্তর্গত জয়পুর কালীবাড়ি এলাকায়। ঘটনায় স্থানীয় যুবক সাগর ঘোষকে অপহরণের অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। পরিবারের দাবি, বন্ধুদের সাথে বাজারে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল, সে সময় বাড়ির সামনে একটি 4 চাকা গাড়ি এসে দাঁড়ায়। সাগরকে তারা বাইরে ডাকেন। বাইরে বেরোতেই জোর করে গাড়িতে তুলে নেন। সাগর গাড়িতে উঠতে না চাইলে দুষ্কৃতীরা শূন্যে গুলি চালায় বলেও অভিযোগ। ঘটনার পর স্থানীয়দের সাথে নিয়ে বনগাঁ থানায় আসেন যুবকের পরিবারের সদস্যরা। যুবকের স্ত্রী বনগাঁ থানার সামনে দাঁড়িয়ে বলেন, আমার স্বামীকে তারা গাড়িতে করে তুলে নিয়ে গেছে। ঘটনার পর যথেষ্ট আতঙ্ক ছড়ায় এলাকা জুড়ে। সাগর ঘোষের শ্যালক জানান, জামাইবাবু বাড়িতেই ছিল, কয়েকজন এসে কথা বলার জন্য বাইরে ডাকে। বাইরে বেরোতেই গাড়ির মধ্যে থেকে বেরিয়ে জামাইবাবুকে তুলে নিয়ে যায়। যাওয়ার আগে তারা গুলি চালায়। আমরা বেরিয়েছিলাম বাজারে, বাজারে বেরোনোর পরে ওরকম ওই গাড়িটা দাঁড়ালো, গাড়িটা দাঁড়িয়ে এরকম 3-4 লোক নামলো, নেবে এরকম জাইমকে কথা বলার নাম করে কথা বলার নাম করে এরকম ডাকলো, গেল। তারপরে 3-4 জন গাড়িতে লোক বেরোলো, গুলি কাটায় জাইমকে এরকম তুলে নিয়ে জোর জবরদস্তি তুলে নিয়ে চলে গেল বাড়িতে। শহরের বুকে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিষয়টির নিন্দা করেছেন বিজেপির বনগাঁ জেলা সভাপতি দেবদাস মণ্ডল। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন তিনি। ভর সন্ধ্যায় বনগাঁ শহরের বুকে কালীবাড়ি মোড় বলে, যেটা বেস ক্যাম্পের মোড়ের পরের স্টপেজ কালীবাড়ি মোড়, সেখানে ভর সন্ধ্যায় কিছু দুষ্কৃতিকারী তারা গুলি চালিয়ে কাউকে একজনকে অপহরণ করেছে। আমি যেটা শুনলাম কাউকে অপহরণ করেছে গুলি চালিয়ে, 2-4 রাউন্ড গুলি চালিয়েছে। তো পুলিশ কোথায়? পাশেই তো বিএস ক্যাম্পের মোড়ে পুলিশ থাকে, আর বিএস ক্যাম্পের মোড়ের থেকে 100 মিটারও মনে হয় হবে না, সেখানে ভর সন্ধ্যে গুলি চললো। মানুষ আতঙ্কিত হয়েছে যে বনগাঁ শহর, সেই পুরনো শহর কি আবার ফিরে আসছে? বনগাঁ সেই পুরনো দিন কি আবার ফিরে আসছে? এর জন্য মানুষ আতঙ্কে আছে। আমরা পুলিশ প্রশাসনকে বলতে চাই যে জেগে ঘুমাবেন না, বনগাঁ আবার জাগিয়ে দেবো আন্দোলনের মধ্যে দিয়ে। যে ভর সন্ধ্যাবেলা গুলি হবে, মানুষ আতঙ্কে থাকবে। মানুষ কিন্তু বনগাঁর মানুষ চায় না, দরকার আবার আন্দোলন হবে বনগাঁ শহরে। পুলিশ সূত্রে জানা গেছে, রাতে অভিযোগ পাওয়ার পর দ্রুত তদন্তে নামে পুলিশ। যুবককে উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। বধুয়া গুঁড়ো মশলা, গন্ধেও ভালো, স্বাদেও ভালো। বধুয়া গুঁড়ো মশলা সম্পর্কে আনে অটুট বন্ধন।